অসহায় মা বোনের দল সেখানে বছরের দিন এসে বিক্রি করে একেবারে তাহলে মায়ের ভোগেই যাও। এখন আপনার সম্পূর্ণ বিপদ মুখে দেখি ডাক্তারবাবু আপনি আমার একমাত্র বোন স্বপ্না। আর এ হলো আচ্ছা স্বপ্না, যথাসময়ে ওনার পরিচয় করে দেবো। নমস্কার। কিন্তু আপনারা হঠাৎ এখানে স্বপ্নের ট্রিটমেন্টের জন্য আমি ওকে চেঞ্জ নিয়ে এসেছি। ট্রিটমেন্ট হ্যাঁ, ট্রিটমেন্ট। স্বপ্না মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তাই ট্রিটমেন্টের জন্য নিয়েছি। কিন্তু আমার জানা ছিল না এই শান্ত সবুজ গ্রামের মাঝেও হিংস্র হায়না লুকিয়ে থাকতে পারে। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সাহেব। এটাই জুলকার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যেতেন সাহেব। এই নৌকা জীবিত থাকতে আমাকে কেউ কোনোদিন আপনাকে সাগর পর্যন্ত স্পর্শ করতে পারে না। একদিন আমাদের বাসায় আসুন না। আপনার মতো রহস্যময় মানুষের জীবন সম্বন্ধে আমার ভীষণ জানতে ইচ্ছা করছে। দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দাও প্লিজ। ঠিকানা কোনো প্রয়োজন নেই সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্টা নিচে গিয়ে হাজির হয়ে যাবে। তবুও তোমার একটা নির্দিষ্ট ঠিকানা প্রয়োজন। আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার অপেক্ষায় রইলাম। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদা রাজু সবার করে কথা মানে কারণ কারণ উনি যে আবার কাঞ্চন তুমি কি না মানে কেন তুমি বারবার আমাকে এভাবে অনুসরণ করো কাঞ্চন? কিন্তু কেন? শুধু একটু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে, চারদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে, কিন্তু